তো গাইস আমরা এখন দেখেন এখান থেকে এটা আর এপাশ থেকে একদম মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে স্পষ্ট। এখন বর্তমান আছি জাফলং এর আসাম বস্তি গুচ্ছু গ্রামের পাশে। এটা একদম দুর্গম একটি রাস্তা, মানে বাংলাদেশের সিলেটের শেষ সীমান্ত। আর ওই পাশে হচ্ছে আপনার সাথে নানা আছে। আর দেখি আস্তে আস্তে আসি এরকম একটি আপনাদের সুন্দর ভিউ দেখানোর জন্য অনেক কষ্ট করে শুধু চট্টগ্রাম থেকে আসছি। দেখেন এদিকে আবার মামুন ভাই আছে, দারুণ একটি ভিউ। আর পাশে দেখেন এগুলো হচ্ছে আপনার এখানে চা বাগান ছিল, এখন এখানে ফলন না হওয়ার কারণে তার এভাবে রেখে দিয়েছে। আমরা দুর্গম পথটাতে যাচ্ছি, সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আপনারা সঙ্গে থাকবেন, আরো সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম এলাকার সিলেট, আর আমাদের সামনে হলো ইন্ডিয়ান বর্ডার। 10 মিনিটের রাস্তা, আরো কম করে ভিউটা কিন্তু অনেক সুন্দর। ইমন ভাই তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমি মনে হয় আসছিলাম আরেকবার, কিন্তু এরকম একটা সুন্দর ভিউ কখনো দেখা হয়নি, যার কারণে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। অবশ্যই আমাদের সাথে আরেকজন আছে, আমার নানু, আমার বাড়ি হলো গোচ্ছই, আমার বাড়ি হলো এখানে, যার কারণে আমার সুবাদে এত জায়গায় আসতে পারছি। সম্ভব রাস্তাটা দেখা যাচ্ছে যে রাস্তা দেখতেছি ওদের বিএসএফ যে রাস্তা দিয়ে চলাফেরা করবে ওই রাস্তাটা দেখতেছি একদম। তো বর্তমানে পরিস্থিতি এত সুন্দর এই বয়সে আমি দেখি নাই, কিন্তু ধরতে গেলে আমরা কিন্তু ইন্ডিয়ায় ঢুকে যাচ্ছি না, এইরকম অবস্থা। অবশ্যই যাহার মারফত আমরা এখানে আসতে পারছি। ফারুক ভাই তো খুশিতে আত্মহারা, উনি তো এদিকে দেখেন উনি লাফালাফায় চলে যাচ্ছে। আমরা তো অনেক আত্মহারা খুশিতে এখানে দেখছি ডিম সুন্দর ভিউ আর দেখতে পাবো। কাজ করতেছি বিএসএফ গাড়ি দেখতেছি, ইন্ডিয়ার বিএসএফ এর গাড়ি, নিরাপত্তার দায়িত্বে থাকা বাস পাওয়ার জন্য করতেছি। একটু ক্যামেরা জুম করে দেখাই, দেখা দেখি স্পষ্ট বুঝতে পারতেছি না, এগুলো একটু
গেছে, দাঁড়িয়ে গেছে। একজন রাখাল, ওই ছেলেকে দেখতেছি আমি, একটু করে জুম করে দেখাই। ও তো ওইদিকে যাচ্ছে, গেছে দেখলাম। জিরো পয়েন্টের পথ দিয়ে কিছু চলে যাচ্ছি। এই পথটা কোথায় শেষ করে জানি না, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। সামনে মনে হয় দিয়ে যায় সীমান্ত ভাই একটা আছে, দেখি ওনার সাথে কথা বলে দেখি বাংলাদেশ শেষ সীমানা শুনবো। আপনার এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন ওই পাশে হচ্ছে আপনার ডাউকি শহর, ইন্ডিয়ার ডাউকি শহর, এটা মেঘালয় রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে অনেক গবাদি পশু দেখা যাচ্ছে। ইন্ডিয়া কিনা বাংলাদেশে সঙ্গে থাকবেন। তো একটি ব্লগ আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। দেখেন দেখেন আমরা কোন দিক দিয়ে নামতেছি, কতটুক ভাইয়া, কতটুক যাওয়া যাবে? না না এদিকে কত, এদিকে দেখেন এক্সট্রিম একটি ব্লক হতে যাচ্ছে আমাদের। আজকে কোন রুট দিয়ে আজকে একদম ইন্ডিয়ার শেষ সীমানা চলে যাবো। দেখেন সঙ্গে থাকবেন, সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো। এটা এক্সট্রিম একটি জায়গা এরকম। চলে ভাই এইবে তো গেবে বাংলাদেশে, আমি তো ভয় পাই গিয়ে ভাই, আমি তো ভয় পাই গিয়ে বিল, এটা সিলেটি ভাষা বন্দর বলে। ও ওই পাশে দেখেন ওর এই পাহাড়টা বেয়ে আমরা নামছিলাম। ধন্যবাদ, দোয়া করবেন যেন সামনে আরো এগিয়ে যেতে পারি। এখানে দেখেন পালো থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। এখানে দেখেন গবাদি পশু, এগুলো সব বাংলাদেশেরই। আর ওই পাশে একটা খালের মতো আছে, ওই খালের ওই পারে হচ্ছে আপনার ইন্ডিয়ান শহর। এই পাহাড়টা দেখেন খুবই বড়, খুবই এক্সট্রিম একটি পাহাড়। অনেক স্বপ্ন আছে ইন্ডিয়াতে যাওয়ার, এখন জানি আল্লাহ কবুল করে, ইনশাল্লাহ যাবো। তো আমরা এই পাহাড়টা বেয়ে নামছিলাম, আমার নানুকে ওখানে রেখে আসছি। বৃদ্ধ মানুষ হাঁটতে পারবে না, যার কারণে ওনাকে রেখে আসছি। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। গ্রামের মধ্যে থাকে, তারা অনেক পরিশ্রম করে, ফসল, ধান, বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে, যার কারণে আমরা এটা সহজে পেয়ে থাকি। কিন্তু এটার মূল ক্রেডিটটা যাচ্ছে হচ্ছে কৃষকের জন্য। বাংলাদেশ হচ্ছে কৃষিজীবী একটি বাংলাদেশ, কৃষি প্রধান একটি বাংলাদেশ। তো আমরা চাই বাংলাদেশের প্রতিটি গ্রামে যেন
কৃষি পণ্য ব্যাপক হারে বৃদ্ধি পায়, ওটাই আমাদের একটা আছে। তো দেখেন এখান থেকে একদম ফুললি ভিউটা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে চলে আসলাম, খুব সুন্দর একটি ভিউ, রোদের ঝলক হালকা হালকা। ওর পাশে যাইতে পারবো না, না ওইটা ইন্ডিয়ার বর্ডার, রেডি মেঘালয় না, ইন্ডিয়ার বর্ডার ডাউকি শহর, জাফলং এর 0 পয়েন্ট। আর এটা সি ফুড, কলকাতা ইন্ডিয়ার সি ফুড। এদিকে এখানে দাঁড়ানো যাবে না, না না ইউতি এলে দেখা দেবে, তার দেখানো যারি তার ভিতরে। কোনটা এটা দিয়ে কিন্তু ইয়া ঘর তুই এটা তো বাংলাদেশের না, আচ্ছা কোনোবার বাংলাদেশ থেকে রাতে কি এখানে যেতে পারে? রাতের মানে ধরেন 3টা-4টার দিকে ক্যামেরাটা আছে, টহল দেয় সবসময়। ওইখানে নেই বিডিএম না, যেটা নদী কালনা নদী, ওটা কি ওগুলো কাদের? ধন্যবাদ। এখান থেকে দেখেন এই খালটা হচ্ছে যে বাংলাদেশেরই, মানে এই পাশ থেকে ইন্ডিয়ানেও কাজ করে, বাংলাদেশেরও কাজ করে। খুবই একটি সেন্সিটিভ একটি জায়গা, এ পাশে যাওয়া খুবই রিস্ক হবে। আপনারা দেখেন খাল থেকে পাশে এটা একটা খাল, খালের ব্যাপারে হচ্ছে আপনার ইন্ডিয়া। খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। আমার অনেক দিনের আশা ছিল এরকম আসা। ওই যেটা ঘর দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প, সম্ভবত এখানে পাশে যাওয়া খুবই রিস্ক হবে। নাম কি ওই শহরের নামটা কি? শ্রীপুর না কি বলছে? ইন্ডিয়া তো, মানে ওই শহরের নামটা কি? কখনো যাওয়া হয় না এখানে। আচ্ছা এখানে যারা কাজ করতেছে, মাটি উত্তোলন করতেছে, এগুলো কারা? বাংলাদেশে? এগুলো বাংলাদেশে নাকি ইন্ডিয়া? ওই খালটা খাবে বাংলাদেশে। কই যাচ্ছে তোমার কাছে? কারেন্ট আছে না, অনেক বড় আছে কারেন্ট আছে। ছবি তুলে আমার কোনো ইয়ে ঘুরে মনে আছে, ওখানে বিজেপির গিয়া দেখা যাচ্ছে বাস থেকে।